এই রেসিপিটি ছোটোবেলায় মায়ের হাতে যে কতবার খেয়েছি তারই ঠিক নেই। বৃষ্টির সময় ধানের ক্ষেত থেকে ধরে আনা সেই কুচো চিংড়ি, তার স্বাদ এখনও যেন মুখে লেগে আছে। মায়ের হাতের ওই রান্নার স্বাদ এখন আর পাই না, শুধুমাত্র চেষ্টা করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হাতে মাখা কুচো চিংড়ি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, খুবই সামান্য। তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি। প্যান ঠান্ডা হয়ে গেলে এবার দিয়ে দেব একটা ছোট সাইজের কুচিয়ে রাখা আলু, 4 পিস ছোট সাইজের কেটে রাখা বেগুন, একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, 100 গ্রাম কুচো চিংড়ি, একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, 2 কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে বাটা। এক্ষেত্রে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই রেসিপিটি এইভাবে হাত দিয়ে মেখে রান্না করা হয় বলে তাই এই রেসিপিটির নাম হচ্ছে হাতে মাখা চিংড়ি। খুব সামান্য জল দিয়ে দেব, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। অন করে ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন এইভাবে ফুটে আসবে তখন একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে একদম লো স্টিমে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হাতে মাখা চিংড়ি কিন্তু প্রায় হয়ে এসছে। মাঝখানে মাঝখানে কিন্তু অতি অবশ্যই 2-1 বার নেড়ে নিতে হবে। এবার ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই রেসিপির ক্ষেত্রে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এত সুন্দর একটা স্মেল আসছে যে কি বলবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করব। এই রেসিপিটি গরম ভাতের সাথে গরম গরম খেতে বেশি ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।